জোরে, আরো জোরে। ব্যথা? সঞ্জয়ন এই বাচ্চাটার ট্রিটমেন্ট করার জন্য ওভাবে তাড়াহুড়ো করে ছুটে এলো। হা করো, হা করো, হ্যাঁ করো। আমি কি তাহলে ভুল মানুষকে ভুল সন্দেহ করে এগোতে যাচ্ছিলাম? সঞ্জয়ন তো শুধু একজন ভালো হাজব্যান্ডই নয়, ও একজন দায়িত্ববান ডক্টর। এই তো, আর চিন্তা নেই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এবার হুশ করে ব্যথাটা কমে যাবে, আর কাটবে না তো। গুড গার্ল। আচ্ছা, আমার মনে হয় না ব্যথাটা আর বাড়বে বলে। আমি কয়েকটা ওষুধ আপনাকে লিখে দিচ্ছি, সেগুলো খাইয়ে দেবে। আসুন, ওকে নিয়ে আসুন। এক একবারে এক এক রকম মনে হচ্ছে। এক মুহূর্তে যাকে সন্দেহের লিস্টে সবচেয়ে উপরে মনে হচ্ছে, তাকেই আবার সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নিরাপদ মানুষ মনে হচ্ছে গুগলির জন্য। নিজের বিপদেও অন্য মানুষের সেবা করতে ভাবে ছুটে এলো। এত ভালো মানুষ তো আজকাল দেখাই যায় না। এই কদিন হয়তো আপনি আমাকে ফোনে নাও পেতে পারেন এমার্জেন্সিতে, কারণ আমার ওয়াইফ একটু অসুস্থ, তো আমি হাসপাতালেই থাকবো। আর আমি তাকেই সন্দেহ করছি, কিন্তু পুরোপুরি সন্দেহের তালিকা থেকে বেরও করে দিতে পারছি না। কি যে করি। আগে হসপিটালে যাই, দাদা ভাইয়ের সাথে কথা বলতে হবে আমাকে। ওই গুগলির ঘরের পেছনে জানলাটা আছে না, ওর পেছনে আড়াল করতে গেছি, তখনই কাঁচে পাটা কেটে গেল। ওই কাঁচের টুকরো গুগলি জানলার নিচে কিভাবে এলো? কিসের কাঁচ ছিল ওটা? ওখানে গিয়ে ওই কাঁচের টুকরোটা কালেক্ট করতে হবে, তবে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কি করছো বলো তো তোমরা? বলছি তো বারবার আমার একদম ঠিক আছে পা, আমি একদম ঠিক আছি, পরে ব্যান্ডেজ করে নিতাম না হয়? না মিতুল, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ কত রক্ত বেরোচ্ছে, যদি জায়গাটা ড্রেসিং না করি তাহলে সেপটিক হয়ে যাবে তো। দাদা ভাই তুই ওকে এখানে বসো তো, আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। বসো বসো বসো। শোনো, তুমি শোনো, অন্তত আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছে। দেখো দেখো, আমি দাঁড়াতেও পাচ্ছি, আমি হাঁটতেও পাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। গুগলি টুকলি একা রয়েছে, তুমি বুঝতে পারছো আমার কথা? ওর হয়তো জ্ঞান ফিরলে আগে আমাকে খুঁজবে, যেটা দাও না একবার ওর কাছে। ইন্দ্রবাবু, মিতুল, তার জন্য সঞ্চয়ন আছে, ডাক্তার আছে, ওর জ্ঞান ফিরলে আমাদের জানাবে। তুই চুপচাপ বসে এখানে বসো। ডাক্তারবাবু চল। দেখি কি হয়েছে। ডাক্তারবাবু পরে দেখলে হয় না? আমার মেয়ে না ওদিকে, আমি যদি পরে এসে এই ব্যান্ডেজটা করিনি তাহলে। বসুন বসুন, দেখি পাটা তুলুন, বসো। এটা ড্রেসিং না করে ছাড়া যাবে না। বাড়ির ওখানে কেউ নেই, কিন্তু মেয়েটা একা রয়েছে আমার। তোমরা কেউ বুঝতে পারছো না আমার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আর কলি যাচ্ছি ওখানে। তাহলে তাড়াতাড়ি যাও না, কেন দাঁড়িয়ে রয়েছো? জ্ঞান ফিরলো কিনা কিছু তো বুঝতে পারছি না আমি। তুমি কেন চিন্তা করছো? বললাম তো আমি যাচ্ছি, চল। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কি কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার মেয়ে। ও, তার মধ্যে আপনার এই অবস্থা? আমাদের পরিবারের আরো একজনের শরীর খুব খারাপ, সে আজই হাসপাতাল থেকে ছুটি পেল। কি জানে, এরকমই বোধহয় হয়। বিপদ যখন আসে সব দিক থেকে একসঙ্গে আসে। আপনার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, এই প্রার্থনায় সবসময় ঠাকুরের কাছে করে চলেছি। ব্যান্ডেজ হয়ে গেছে, আপনি একটু রেস্ট নিয়ে তারপরে যাবেন, ওকে? দিদি ভাই ঠিক আছে তুমি? হ্যাঁ আমি একদম ঠিক আছি, ড্রেসিংও করে দিচ্ছেন উনি, আর ব্যান্ডেজও করে দিচ্ছেন ভালোভাবে, আর কোনো অসুবিধা হচ্ছে না। ডক্টর বলছি ওনার ব্যান্ডেজ খুলে একবার ভালো করে চেক করুন, ওনার আঘাতের জায়গায় বিষাক্ত কিছু আছে কিনা একবার দেখুন না। না না না, কিছু সমস্যা নেই, কাঁচে কেটে যাওয়া তো। আর যদি কিছু সমস্যা থাকেও তাহলে আমি ভালো করে পরিষ্কার করে ড্রেসিং করে দিয়েছি। ডক্টর এটা নর্মাল কাটা নয়, আপনি প্লিজ একবার ভালো করে চেক করুন। ওনার আঘাতের জায়গায় বিষাক্ত কিছু থাকলে কিন্তু ওনার লাইফ থ্রেট হতে পারে। না না, ডোন্ট ওয়ারি, আমি ড্রেসিং করে দিয়েছি, নো প্রবলেম, ওকে? দিদিভাই তোমার শরীরে অস্বস্তি হচ্ছে না কিছু? না লোকা, আমি একদম ঠিক আছি, দেখো না আমি দাঁড়াতেও পাচ্ছি এখন। কি হয়েছে বলো তো, এরকম কেন করছো? দিদিভাই কাল গুগলি জানলার বাইরে যে কাঁচে তোমার পা কেটেছিল,
সেটা আসলে ওই 6টা গ্লাসের সেটের মিসিং গ্লাসটাই ছিল দিদিভাই। আমি আজ ওদের বাড়ির বাইরে জানলার নিচ থেকে এটা উদ্ধার করেছি। এই দেখো। দিদিভাই ভাগ্য ভালো যে তুমি ওই ভাঙা গ্লাসের সামনের অংশতে পা দিয়েছিলে, কারণ নিচের অংশে একেবারে তলানিতে ওই ওষুধটা পড়েছিল, যেটা চন্দ্রানীর পেটে পাওয়া গেছিল। দিদিভাই তুমি ভাবতে পারছো যে ওই বিষ যদি তোমার আঘাতের জায়গা দিয়ে তোমার শরীরে যেত তাহলে কি হতো? অলকা, তার মানে শ্রীতমা যা বলছিল সেটা ঠিক। ওই বাড়িরই কেউ চন্দ্রানীদিকে কেমন কাজ করলো অলকা? সঞ্চয়নের নামটা বলা কি উচিত হবে? সঞ্চয়নের মতো ভালো ছেলের ব্যাপারে দিদিভাই কি সেটা মানতে চাইবে? এদিকে গ্লাসটা গুগলি আর সঞ্চয়নের ঘরের জানলার নিচ থেকেই তো পাওয়া গেল, সেটাই তো সন্দেহ করার জন্য যথেষ্ট। কিন্তু সেই সন্দেহটা কি দিদিভাইকে বলাটা ঠিক হবে? না না, বড়সড় ধাক্কা রাখতে পারে দিদিভাইয়ের মনে, আরো বেশি করে প্যানিকড হয়ে যেতে পারে দিদিভাই। কিন্তু সঞ্চয়ন যদি সত্যি সত্যি অপরাধ করে সেটা তো একদিন না একদিন জানা যাবেই। তাহলে এত লুকিয়ে লাভটা কি? মিতুল, তোমার ড্রেসিং হয়ে গেছে, চলো। কোথায় যাব? গুগলি জ্ঞান ফিরেছে? গুগলি ব্লাড টেস্টের রিপোর্ট এসছে, ভালো না। ভালো না মানে? ভালো না মানেটা কি? কি হয়েছে গুগলি? তুমি চলো, পরে কি এসেছে বলছি। রিপোর্টে? বলো তো আমাকে সেটা। এসো, তুমি এসো। কি হয়েছে এটা কি বলো তো? ডক্টর চৌধুরী, আপনিও একবার রিপোর্টগুলো দেখুন, আপনি আশা করি বুঝতে পারবেন। মানে এই রিপোর্ট কি করে হতে পারে ডক্টর? সোহাগের ব্লাডে পয়জন কোথা থেকে আসবে? আচ্ছা ডক্টর, ও এমনি সুস্থ হয়ে যাবে, তোর কিন্তু এখনো সেন্স ফেরেনি। আচ্ছা আমরা যদি ওর ব্লাড থেকে ওই পয়জনটা বাদ দিয়ে দিই তাহলে কি এটা কি কোনোভাবে পসিবল? দেখুন, আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল সেটা কিন্তু আমরা করেছি, বাকিটা আই ডোন্ট নো। কিপ প্রেয়িং ডক্টর চৌধুরী, প্লিজ কিপ প্রেয়িং। জানেন তো, প্রেয়ারে অনেক সমস্যায় হিল হয়ে যায়। গুগলি, গুগলি, গুগলি কি হয়েছে? কোথায় কি রিপোর্ট খারাপ হয়েছে? কি হয়েছে একটু বলুন না গুগলি। আপনারা এতজন এভাবে ভেতরে ঢুকে এলেন কেন? পেশেন্টের এখনো সেন্স আসেনি। না না, আমি এখানে আপনাদের এতজনকে অ্যালাউ করতে পারবো না, আপনারা প্লিজ বাইরে যান। আমি কোথাও যাবো না এখান থেকে, আমি এখান থেকে এক পাও নড়বো না। ম্যাডাম প্লিজ বোঝার চেষ্টা করুন, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, আর আপনাদের বাড়ির লোক হিসেবে তো ডক্টর চৌধুরী আছেন, আপনারা প্লিজ বাইরে যান। যে পেশেন্টকে নিয়ে আপনি এত চিন্তা করছেন সে আমার মেয়ে গুগলি। মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমার মেয়েটা, আর আপনি আমাকে বলছেন এখান থেকে চলে যেতে? আমি কোথাও যাব না, আমি এখান থেকে এক পাও নড়বো না। কেমন আছি গুগলি বলুন না। শান্ত হবে মিতুল, দেখো ও সুস্থ হয়ে উঠলে আমাদের খবর দেবে, আমরা আসবো। এখন তুমি বাড়ি চলো তো। এখন তো সব থেকে বেশি দরকার ওর পাশে থাকার, কেন বুঝতে পারছো না তুমি? যখন কেউ আমার গুগলির পাশে থাকবে না, কিচ্ছু থাকবে না, তখন ওর মৃত্যুর মা থাকবে ওর পাশে। আমি যদি ওর পাশে না থাকি, ওর মাথায় হাত না বুলিয়ে দিই, ও কিভাবে জ্ঞান ফিরবে? ও বলি দিদি, তুমি কিছু বলছো না কেন? বলো তো, বলো না ওনাকে, আমি এখান থেকে কোথাও যাবো না। মিতুল তুমি একটু শান্ত হও, আমি কথা বলছি ওনার সাথে, তুমি একটু শান্ত হও। মা, সোহাগের যতক্ষণ না জ্ঞান ফিরছে আপনি ওর সাথেই থাকবেন। তেমন হলে ওকে নিয়ে আপনি আমাদের বাড়িতে যাবেন কিংবা আপনার কাছে রাখবেন। ও যেখানে খুশি থাকুক, কিন্তু আমি চাই ও সেফ থাকুক। আমাকে প্রতিনিয়ত একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে, আমি এই টেনশন নিয়ে আর চলতে পারছি না। আমি শুধু চাই সোহাগ যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক, আমি আর কিচ্ছু চাই না, ব্যাস। ওকে, আপনারা সবাই যখন এত করে বলছেন আর ডক্টর চৌধুরীও যেখানে রাজি, তখন আমি আর অ্যালাউ না করে থাকি কি করে? দেখুন, কেবিনের ভেতর বেশি ডিস্টারবেন্স যেন না হয় সেটা একটু দেখবেন, আর যদি কোনো প্রবলেম হয় আপনি আমাকে ডাকবেন ডক্টর চৌধুরী। তোমরা চলে এসো। কি করে হতে পারে এটা? কোনো হিসেবে তো মিলছে না। যে মানুষটা গুগলিকে এত ভালোবাসে সে তো গুগলির কোনো ক্ষতি করতে পারে না,
কিন্তু তাহলে চন্দ্রানীদিকে বিষ দেওয়া ওই গ্লাসটা গুগলির জানলার বাইরে এলো কিভাবে? তুমি তো সকাল থেকে দৌড়দৌড়ি করছো, নিশ্চয়ই খাওয়া দাওয়া করোনি। যাও কি ক্যান্টিনে কিছু খেয়ে নাও। না না, আমি কিছু খাবো না, আমি এখানেই থাকবো। সোহাগের যতক্ষণ না জ্ঞান আসছে, ও যতক্ষণ না কিছু খাচ্ছে, আমিও কিছু খাবো না। সঞ্চয় নিজের কাকিকে বিষ দেবে? না না, যে মানুষকে বাঁচানোর জন্য নিজের বিপদেও তোয়াক্কা করে না, সে কোনোদিনও কোনো মানুষের প্রাণ নেবে না। তাহলে কি ওকে দিয়ে ওর অজান্তেই কেউ কাজটা করিয়েছে? কে করতে পারে এরকম? সঞ্জয়, তুই এভাবে ভেঙে পড়িস না, গুগলি ঠিক হয়ে যাবে। তুই ভেঙে পড়লে কি করে চলবে বলতো? এবারে যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সমস্ত কিছু আন্দাজ করেও আমি শেষ মুহূর্তে গিয়ে কিছু আটকাতে পারিনি। এই আফসোসটা আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই সোহাগ যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক, ব্যাস। সঞ্চয়ন আন্দাজ করতে পেরেছিল? কি আন্দাজ করতে পেরেছিল? চন্দ্রানীদিও তো দিদিভাইকে কিছু বলার জন্য এসেছিল। চন্দ্রানীদিও কি কিছু আন্দাজ করতে পেরেছিল? দাদা ভাই, সঞ্জয় আর মিতুল এখানে থাক, আমরা বরং যাই। চল। হ্যাঁ, কিচ্ছু হবে না তোর। তুই না আমার মেয়ে, মিতুল পালের মেয়ে, মিতুল পালের মেয়ে গুগলি পাল। তোর মনে আছে গুগলি? কত লড়াই আমরা জিতেছি, কত বড় বড় বাধা আমরা একসাথে হাতে হাত ধরে পার করেছি। সেখানে এটা তো কিছুই না। গুগলি আর মিতুল মা কিন্তু সব যুদ্ধ একসাথে পার করে। সেখানে তুই যদি আমাকে একা ফেলে চলে যাস, আমি তো হেরে যাব। বল মা, তুই কি চাস তো মিতুল মা হেরে যাক? গুগলি, আমি কিন্তু তোকে হাঁটতে শেখাইনি, কোনোদিনও হাঁটতে শেখাইনি। গুগলি আর মিতুল মা কখনো হাঁটতে শেখেইনি। আমি জানি আমার গুগলি হারবে না, আমার গুগলি নিজেও হারবে না, ও মিতুল মাকেও কখনো হাঁটতে দেবে না। চোখ খোল মা, চোখ খোল, দেখ তোর মিতুল মা এত করে তোকে বলছে। তুই যদি এভাবে চোখ বন্ধ করে শুয়ে থাকিস, আমার কি ভালো লাগে বল মা? হ্যাঁ রে, কি রে গুগলি, আমি যে এত করে ডাকছি শুনতে পাচ্ছিস না? চোখ খোল না মা, চোখ খোল না গুগলি, আমার সাথে একটু কথা বল না মা। গুগলি, গুগলি। মা, আপনি সোহাগকে বাঁচিয়ে দিন প্লিজ। আমার প্রচণ্ড ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি যে পরিণতি কোন দিকে এগোচ্ছে। এর আগে আমি সবটা কাছ থেকে দেখেছিলাম। আমার আগের স্ত্রীও ঠিক এভাবেই অসুস্থ হয়ে পড়েছিল। ওকে আমি ঠিক এভাবেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি সোহাগকে হারাতে চাই না। আমি হারাতে চাই না সোহাগকে, আমি কাউকে হারাতে চাই না। আপনি প্লিজ ওকে বাঁচিয়ে তুলুন, প্লিজ। দিদিভাই, কাল গুগলি জানলার বাইরে যে কাঁচে তোমার পা কেটেছিল, সেটা আসলে ওই 6টা গ্লাসের সেটের মিসিং গ্লাসটাই ছিল দিদিভাই। ভাগ্য ভালো যে তুমি ওই ভাঙা গ্লাসের সামনের অংশতে পা দিয়েছিলে, কারণ নিচের অংশে একেবারে তলানিতে ওই ওষুধটা পড়েছিল, যেটা চন্দ্রানীর পেটে পাওয়া গেছিল দিদিভাই।
আমার গুগলির প্রাণ নিতে চায় ওই বাড়ির লোক। আড়ালে থেকে কি করছে এই কাজগুলো? কে করছে? এ কি কি করে ভাঙলো? তোমার হাতে লাগেনি তো? এই তুমি ছাড়ো তো। আমার মেয়েটা এত কষ্ট করে বানিয়েছিল, সবটা নষ্ট করে দিতে হবে। আমি এখানে গয়নাগুলো খুলে রেখে ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখছি ভারী গয়নাগুলোই নেই এখানে। যদি তুমি এতটাই ননির পুতুল হও তাহলে বেরিয়ে যাও এই বাড়ি থেকে, কেউ আটকাবে না তোমাকে। যাও, বেরিয়ে যাও। কি হয়েছে বলবে তো আমাকে? খাবি একটু জল খাবি? গুগলি, ছোবে না, ছোবে না, তোমরা কেউ আমার গুগলিকে ছোবে না। কেন এরকম করছো তোমরা? কেন এরকম করছো তোমরা? কি ক্ষতি করেছে গুগলি তোমাদের? কেন আমার মেয়েটার প্রাণ নিতে চাও তোমরা? কেন প্রাণ নিতে চাও? কে চাও তোমরা? হ্যাঁ, কে চাও আমার মেয়ের প্রাণ নিতে? কে ক্ষতি করতে চাও? মঞ্জুষা, তুমি? সত্যি তো তুমি চাও না? চন্দ্রানিধি, তুমি চাও? সুপ্রতিজ্ঞা, কে? মনোরমা কি? তুমি না? কে চাও তোমরা? কেন এরকম করছো তোমরা? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তোমরা। গুগলির মিতুল মা যতদিন ওর সঙ্গে থাকবে তোমরা গুগলি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না আমার মেয়ের। আমার মেয়ের দিকে তাকালে না আমি সব কটার চোখ গেলে নেব। কিচ্ছু করতে পারবে না তোমরা আমার মেয়ের, বুঝতে পেরেছো? কিচ্ছু করতে পারবে না তোমরা। বলে বাবা, আমার গুগলিকে রক্ষা করো। তোমার কাছে আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি আমি, ওর যেন কোনো ক্ষতি না হয়। আমার গুগলিকে বাঁচিয়ে দাও বলে বাবা।
সোহাগ, গুগলি 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 জানতাম গুগলি বলে বাবা আমার প্রার্থনা শুনবেনি, তোকে আমার কাছে ফিরিয়ে দেবেন মা। আমি নিজে কোনোদিন এসবে বিশ্বাস করতাম না, কিন্তু আজ নিজের চোখের সামনে দেখলাম যে প্রার্থনার জোর কত। আমি সবাইকে ডেকে আনছি।